বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচনটা একটা নাটক খেলা, এবং সংবিধান বলে দিচ্ছে এই নাটকটা তোমরা করো জনগণের সাথে, এই নাটক খেলাটা জনগণের সাথে খেলো। সংবিধানের 48 ধারা সহ অন্যান্য ধারাতে প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। আবার আজকে চিফ হুইপ বরগুনা 2 আসনের এমপি নুরুল ইসলাম মনি, উনি বলে দিয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাহিরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল। উনি এই কথাটা যে বলছেন, এটাও আবার সংবিধান লিখে দিয়েছে ৭০ অনুচ্ছেদে। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে আপনার দলের সদস্য পদ হারাবেন এবং সংসদের যে আসনটা আছে সেটা শূন্য ঘোষণা হবে। তার মানে দলনেতা যেটা আপনাদের নির্দেশ দিচ্ছেন বা দলনেতা যাকে পছন্দ করছেন ওনাকে আপনাকে ভোট দিতে হবে, না দিলেই আপনার সংসদ সদস্য পদ খারিজ এবং সংসদ পদত্ব শূন্য হয়ে যাবে। তার মানে সংবিধান বলছে 48 অনুচ্ছেদে প্রেসিডেন্ট নির্বাচন করো, আবার ৭০ অনুচ্ছেদে বলছে যে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে আপনার সদস্যপদ থাকবে না। আমাদের দলীয় প্রধান কে হন? আমাদের দলীয় প্রধান তিনিই হন যিনি সরকার প্রধানও হন। তার মানে একই সাথে 2টা পদ দখল করে থাকেন। মানে আমাদের প্রধানমন্ত্রীর একই অঙ্গে বহুরূপ, উনি বহুরূপী। উনি কখনো দলীয় প্রধান, কখনো দেশের প্রধান। এই হচ্ছে আমাদের টোটাল সংবিধানের অবস্থা। তার মানে সংবিধান নিজেই জনগণের সাথে নাটক করছে। আর যারা রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছিল তারা বলেছিল যে ভাই প্রেসিডেন্ট নির্বাচন করবেন সংবিধান অনুযায়ী, সেটা করেন, কিন্তু কোনো সমস্যা নাই, তবে প্রেসিডেন্টের ভোটটা গোপন ভোট হতে হবে, গোপন ব্যালটের মাধ্যমে হতে হবে। যদি গোপন ব্যালটের মাধ্যমে হয় তাহলে কে কাকে ভোট দিল সেটা জানা যাবে না। আর যখন জানা যাবে না কে কাকে ভোট দিচ্ছে, তখন তার সদস্য পদটাও শূন্য করা যাবে না। এটা ছিল যারা রাষ্ট্র সংস্কারের রাজনীতির কথা বলছেন তাদের দাবি। দেখুন কি চমৎকার সংবিধান আমাদের সংবিধান আমাদের সাথে নাটক খেলে।